সাবুদানা ওটস দিয়ে ঝাল একটা স্ন্যাক্স খেতে অসম্ভব মজার ছিল। আর শীতকালে এই স্ন্যাক্সগুলো খেতে ভালোই লাগে। বাচ্চারা এবং ছোট বড় সবাই পছন্দ করে। তাড়াতাড়ি করে বানিয়েও নেওয়া যায়, ঘরোয়া উপকরণ দিয়েই বানানো যায়, অল্প সাধারণ উপকরণ দিয়ে। তো কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে এখানে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর অর্ধেক গাজর গ্রেট করে নিয়েছি, একটু করে ফুলকপি গ্রেট করে নিয়েছি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, আমি দিলাম না। এখানে মশলাগুলো আছে: কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, কিছু ধনিয়া জিরার গুঁড়া, মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স, বিট লবণ, সাদা লবণ এবং একটু কালো জিরা এবং সাদা জিরা দিয়ে আমি সবগুলো একটু মিশিয়ে নেব। এই গ্রেট করা আলু এবং গাজর, বাঁধাকপি দিয়ে মধ্যে তো গ্রেট করা সবগুলো মিশানো হয়ে গেছে। মিশানোটা দেখানো হয়নি, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। মিশানো ভিডিও করা ছিল, ডিলিট হওয়াতে আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তো সবগুলো মিশিয়ে নিলাম। হাতে একটু ঘি লাগিয়ে আমি এই স্ন্যাক্সগুলো চপের মতো করে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে। আমি চপের মতো করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটার মধ্যে পেঁয়াজ কুচি এবং চাইলে অনেক সময় অনেকে ডিমও দিতে পারেন। আমি এগুলো কিছুই দিলাম না, তো একবারই নিরামিষ করলাম। নিরামিষ খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। আমার ছেলে মেয়ে অনেকেই পছন্দ করছে। আর বেশি করে এখনের দিনে শীতের মধ্যে ধনিয়া পাতা দিলে তো মজাটা আলাদাই লাগে। তো এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই যে বানানো হয়ে গেছে সবগুলো, এখন ভেজে নিব। তো আমি চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এই স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি, চপগুলো। আপনারা ঝাল যে যেরকম খাবেন ওরকম দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। তো এখন ভাজতে দিয়ে দিলাম। আর এই চুলার তাপটা একটু কম রাখতে হবে, আস্তে করে ভাজতে হবে। চুলার তাপ কম রাখে, না হয় এটা মুচমুচা হবে না, উপর থেকে হয়ে যাবে, ভিতরে হবে না। তো আমি এখন একটু উল্টিয়ে দিব। এক পিঠ একটু হয়ে গেছে, এই যে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টি পাল্টি করে একটু সময় ধরে ভেজে নিতে হবে। আর এটা অনেকই মুচমুচে ছিল, খেতে কিন্তু সস দিয়ে অনেক ভালোও লাগছে, এবং এটা কিন্তু চায়ের সাথে একবারে বেশ। আর বাচ্চারা এই ধরনের খাবারগুলি পছন্দ করে। দেখা যায় যে বাইরের থেকে না কিনে ঘরে এভাবে বাচ্চাদের করে দিলে বাচ্চারা অসম্ভব পছন্দ করে, আর বাইরের থেকে কিনতে হয় না। আর ঘরে যদি অতিথি আসে বা নিজেরা খেতেও ভালো লাগে। তো এই যে আমার সবগুলো লাল লাল করে উল্টি পাল্টি করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। আর তেলে ভাজা জিনিস সব বাচ্চারাই পছন্দ করে। আমার বাচ্চারা তো মিষ্টি জিনিসের চেয়ে ঝাল জিনিসটা পছন্দ করে। তো আমি নামিয়ে নিচ্ছি, বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। আর এটা সত্যি গরম গরম শীতের মধ্যে খেতে অসম্ভব ভালো লাগে। এই যে নামিয়ে আনলাম, সবগুলো ভাজা হয়ে গেছে, একেবারেই মুচমুচো হয়েছে, খেতে বেশ ভালোই লাগছে সস দিয়ে। তো আমার সাবুদানা ওটস দিয়ে ঝাল স্ন্যাক্সটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি কারো ভালো লাগে শেয়ার করে রেখে দিবেন। আর সবাই একটু লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো